সম্প্রতি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে চলছে ব্যাপক সমালোচনা। উনি তার বক্তব্যে প্রধান উপদেষ্টাকে শুধুমাত্র ডক্টর ইউনূস নামে সম্বোধন করেন, আর এতেই এই সমালোচনার সৃষ্টি হয়। আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে হেল্প করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে, কাজ করে যাচ্ছেন। রুলস অফ প্রিসিডেন্স অনুযায়ী যেখানে প্রধান উপদেষ্টার পদক্রম দ্বিতীয় এবং সেনাপ্রধানের পদক্রম 12তম, সেখানে রাষ্ট্রের একজন কর্মকর্তাচারী হয়ে কিছুতেই প্রধান উপদেষ্টাকে এভাবে সম্বোধন করা যায় না বলে মন্তব্য করেছেন দেশের বিজ্ঞজনরা। আর এ নিয়েই চলছে রাজনীতির মাঠে ব্যাপক তোলপাড়। এ বিষয়ে বাংলাদেশের বিভিন্ন বিশেষজ্ঞরা মনে করছে যে সেনা সদর এবং আইএসপিআর উচিত এই বিষয়টি পরিষ্কার করে একটি বিবৃতি প্রদান করা, কারণ বিষয়টি পরিষ্কার না করলে প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আনুগত্যের কোনো ঘাটতি আছে কিনা, সন্দেহ আছে কিনা, এই জিনিসটি দ্রবীভূত হচ্ছে না। তাই অনতিবিলম্বে আইএসপিআর অথবা সেনা সদরের উচিত এ বিষয়ে একটি বিবৃতি প্রদান করে সকল সমালোচনার অবসান ঘটানো।